আসসালামু আলাইকুম। আমি কাকলি ব্লগস থেকে কাকলি বলছি। আপনাদেরকে আমি পার্ট 1-এ এই কাজটা শিখাইছিলাম। আমি এই ম্যাটটা বানানো শিখাবো। এটা হচ্ছে গ্লাস ম্যাট বা ফুলের টবের নিচে দিতে পারবেন। এটা বানানো শিখাবো। পার্ট 1-এ আমি এতটুকু 3 লাইন পর্যন্ত শিখাইছি। এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। এখন আমি এই কাজটা শিখাবো আজকে। আপনারা আমার সাথে থাকবেন। আমার পেজটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আমি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আসে। তাহলে আমি কাজ শুরু করি। এখন আমার চতুর্থ লাইনের কাজ করতে হবে। চতুর্থ লাইন 1 2 3 4, চতুর্থ লাইনে যাই আমরা কি করলাম একটু দেখাই। এখন আমি এখানে তো জয়েন্ট করা আছে। এখন এই ঘরটাই ভালোভাবে একটা চেন করে ঢুকে যাব, সুন্দর করে একটা চেন দিয়ে ঢুকে যাব। তাহলে এখানে 3টা চেন সমান আমাদের একটা রক। আপনারা সবাই জানেন যে 3টা সমান একটা রক। তাহলে আমি এখন 3টা চেন নিলাম। 3টা চেন নেওয়ার পরে সেম ঘরে আমি একটা রক বানাবো। রকটা কিভাবে বানাবো? আমার ডান হাতের কাটাকে বাম হাতের সুতায় পেঁচাবো, এই ঘরের ভিতর যাব, আবার বাম হাতের সুতাকে এখান থেকে নিয়ে আসব। নিয়ে আসার পরে বাম হাতের সুতাকে আর একবার কুরুশের মাথায় ঢুকাইয়ে দুইটা বের করে দেব। এখানে 2টা থাকবে, আর একবার ঢুকালে আমার একটা রক হয়ে গেল। তাহলে এভাবে আমি আবারও একটা রক বুনবো। 3টা চেন সমান আমার একটা রক ছিল, এখন আমি এখানে 3টা রক বুনলাম। তাহলে আমার মোট হলো 3টা রক। এই 3টা চেন সমান একটা, আর এখানে 2টা বুনছি, তাহলে আমার মোট রক হয়েছে 3টা। এখন আমি এখানে 2টা চেন বুনবো। 2টা চেন বুনবো। আমি আপনাদেরকে এই যে তৃতীয় লাইন, এই কাজটা কিভাবে করছি, তৃতীয় লাইন এটা শিখাচ্ছি এখন। তাহলে 2টা চেন বুনবো। সেম ঘরে আমি আবার 3টা রক বুনবো। রক বুনা আমি শিখাইছি, ভিডিওটা বারবার দেখবেন, অবশ্যই পারবেন। এখানে আমি 3টা রক বুনে ফেলবো। 2, এই হচ্ছে 3। তাহলে আমার এই তো 3 হলো। এরপরে আমরা কি করব, একটা ঘর বাদ দিব। এই ঘরটা বাদ দিয়ে আমি প্রথম ঘরে আমি 3টা রক করলাম, 2টা চেন, আবার সেম ঘরে 3টা রক দিছি। এখন দ্বিতীয় ঘরটা আমার বাদ। তৃতীয় ঘরে যে আমি সেম কাজটা আর একবার করব। তৃতীয় ঘরে যে আমি সেম কাজটা আর একবার করব, তার জন্য আমাকে অবশ্যই তৃতীয় ঘরে যাওয়ার জন্য এখানে আমাকে চেন বানাইতে হবে। এখানে আমরা 2টা চেন দেব। 1 2, 2টা চেন দিব। এই যে এই ঘরটা বাদ দিলাম, এই ঘরে কাজ করছি, এই ঘরটা বাদ দিলাম। এখন কুরুশের মাথায় বাম হাতে সুতাটা পেঁচাইয়ে এই ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি 3টা রক বুনবো। আবার 1 2 3, 3টা রক বুনছি। এখন এখানে 2টা চেন বুনবো। 1 2, এরপরে আবার এই সেম ঘরে আবারও 3টা রক বুনবো। 1 2 3। তাহলে আমাদের 2টা হলো। এখানে আমরা 2টা চেন দিব। এবার কুরুশের মাথায় সুতা পেঁচাই এই ঘরটা বাদ দেবো। এর পরের ঘরে যে আবারও 3টা, সেম কাজটা আমি করব। এখানে 3টা রক বুনবো, 2টা চেন দিব, আবার 3টা রক বুনে এই ঘরের কাজ শেষ হবে। এই যে 3টা রক বানালাম, তাদেরকে দেখাই। এরপরে আমি 2টা চেন বানাবো। হ্যাঁ, সেম ঘরে আবার 3টা রক বানাবো। এভাবে আমার চতুর্থ লাইনের কাজটা শেষ হবে। আমি অফ ক্যামেরায় কাজটা শেষ করে আবার আপনাদের কাছে আসতেছি। এভাবে আমি পুরো লাইনটা ঘুরে আসছি। এবার আমি কি করব, এখানে 2টা চেন দিয়ে এই যে এই লাইনের এখানে আমি জয়েন করে দিব। 3টা চেনের নিচে আমি জয়েন করে দিব চেন নিয়ে। যে আমার এই লাইনের কাজ শেষ। তাহলে আমার তৃতীয় ঘরের কাজ শেষ। এরপরে আমি যাব চতুর্থ ঘরে। এখন আমি একটু বুঝাই। যে কাজটা আমি করলাম সেম কাজটাই আমি চতুর্থ ঘরে করব। এখানে একটু চেনটা শুধু বাড়াই দেবো। এখানে আমরা 2টা চেন নিয়েছিলাম। এই তৃতীয় ঘরে যাইয়ে এর পরের ঘরে যাই, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ঘরে যাই আমরা এখানে 5টা চেন দেবো। আর ষষ্ঠ ঘরে যাই এখানে 6টা চেন দেবো। আমরা এই 2 লাইন এভাবেই করে আসব। মানে আমরা সেম কাজটাই, যে এখানে 3টা, আর এখানে আমরা কি করছিলাম 3টা দিছিলাম।
প্রথম ঘরে আমরা 3টা দিছি, দ্বিতীয় ঘরে আমরা কি করব 4টা দিব, 4টা রক দিব, 2টা চেন, আবার 4টা, এভাবে আমরা এর পরের ঘরটা করব। তারপরের ঘরে যাই আমরা 5টা দিব, 5টা দিব, 2টা চেন, আবার 5টা, মানে 3টা 4টা 5টা, এভাবে আমরা একের পর এক বাড়াতে থাকবো। তাহলে আমরা এর পরের ঘরটাই কিভাবে করব একটু দেখাই। এখন আমরা চেন টানে ওই ঘরে যাব, আমি তো একবার দেখাইছিলাম কিভাবে, এভাবে চেন টেনে টেনে আমরা এই ঘরের ভিতর চলে আসব। এখানে 3টা চেন সমান একটা রক, এর ভিতর আমাদের আগের বার নিয়েছিলাম 2টা, তাহলে এবার নিতে হবে 3টা, তাহলে 1 2 এই 3 4, 4 হলো। এরপরে আমরা 2টা চেন নেব, 1 2, আবার সেম ঘরে 4টা রক, সেম ঘরে 4টা রক, 1 2 3 4, 4টা রক দিয়ে এখানে এখানে আমরা 3টা নিয়েছিলাম, এখানে 4টা নিছি। এরপরে আমরা এখানে 2টা চেন নিয়েছিলাম, এখানে নেব 5টা, 1 2 3 4 5। এরপরে যেয়ে এই যে কুরুশের মাথায় সুতা দিলাম, এই ঘরে যে আবার 4টা রক দিব, তারপর 2টা চেন, আবার 4টা রক, তারপরে এখানে এসে 5টা, এভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব। আমি এই লাইন কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরে আসতেছি। এভাবে আমি চতুর্থ পঞ্চম লাইনটা 5টা দিছি, 5টা দেওয়ার পরে 2টা চেন, তারপরে যাইয়ে এখানে 4টা দেওয়ার পরে 2টা চেন, 2টা চেনের পরে আবার 4টা, এখানে 5টা চেন দিয়ে এই লাইনটা আমি কমপ্লিট করেছি। এই লাইনটা কমপ্লিট করার পরে এর পরের লাইনে যে আমি কি করলাম, সেম ঘরে আমি যখন 3টা দিছিলাম তারপরে দিচ্ছি 4টা, এখানে আবার 5টা রক দিব, এখানে 2টা চেন, এখানে 5টা দেওয়ার পরে এখানে আমরা 5টা দিছিলাম চেন, এখানে যেয়ে দেবো 6টা, এর পরের ঘরে দেবো 6টা। তাহলে আমাদের এই লাইনটা শেষ হলো। শেষ হওয়ার পরে আমরা শেষ লাইনে ফিনিশিংয়ে যাই কি করব, সেম ঘরে আমরা এখানে আসবো, আসে প্রত্যেকটার গুড়ায় 5টার গুড়ায় আমরা 5টা দিব, মানে প্রত্যেকটার গুড়ায় একটা করে রক বানাবো, প্রত্যেকটার গুড়ায় একটা করে রক বানাবো, এভাবে 5টার গুড়ায় 5টা রক দিব। 5টা রক দেওয়ার পরে এবার যে আমাদের 2 চেনের একটা ঘর ছিল, এই ঘরের ভিতর আমরা কি করব 4টা রক বুনবো, খালি ঘরে 4টা রক বুনে আবার এই 5টার গুড়ায় 5টা দিব, দিলে আমাদের জিনিসটা দেখতে এরকম হবে। তারপর আমরা কি করব, সুতা নিয়ে এসে আমাদের যে এখানে একটা 6টার চেন ছিল, এই যে খালি চেন, এই চেনে আমরা জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দেওয়ার পরে আমরা এই আবার চলে যাব এখানে, এখানে যাওয়া 5টার গুড়ায় 5টা দিব, তারপরে খালি ঘরে আমরা 4টা রক বুনবো, 5টার গুড়ায় 5টা বুনবো, বুনে এভাবে আমরা পুরো লাইনটা কমপ্লিট করলে আমাদের এই গ্লাস ম্যাটটা তৈরি হবে। এটাকে আপনি গ্লাস ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার এটা আপনি ফুলের টবও রাখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার পেজে ফলো দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা আবার দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।